আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ক্লাস নিয়ে। নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী, আর এটা হতে চলেছে সূচকের নিয়মাবলী থেকে দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, সবাই দেখেছো আশা করি, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এছাড়া এন্ড স্ক্রিনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এছাড়া প্লে লিস্টের নবম শ্রেণীর সব গণিতের যে প্লে লিস্ট রয়েছে সেটাও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে। আই বাটনে পেয়ে যাবে ভৌত বিজ্ঞানের ক্লাসের লিঙ্ক, তো সেখান থেকে ভৌত বিজ্ঞান ক্লাসও দেখতে পারো তোমরা। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। তার আগে একটা কথা বলি যে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আর নিজের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো আজকে আমরা ক্লাসে 3 দাগের থেকে শুরু করব। এর আগে 2 দাগে অবধি হয়েছিল, তো 3-এর 1 কি বলছে দেখো। 3 দাগে যতগুলো অঙ্ক আছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো তখনই যখন আমরা বুঝতে পারবো এদের মধ্যে কে সব থেকে বড়, তার থেকে কে ছোট, তার থেকে কে ছোট। এইভাবে আমরা যদি বুঝতে পারি তাহলেই সাজাতে পারবো, বড় ছোট যেভাবেই বলুক না কেন। তাহলে এটা বুঝতে গেলে প্রথমে কাজ হবে কি, দেখো এখানে হয় আমাকে বেসগুলোকে সেম বানাতে হবে, না হয় পাওয়ারগুলোকে সেম বানাতে হবে, তবেই আমরা তুলনা করতে পারবো কে বড় কে ছোট। তো এখানে আমরা কি করব, পাওয়ারগুলোকে সেম করব, বেসগুলোকে সেম করা যাচ্ছে না এক্ষেত্রে। তো সব ক্ষেত্রেই আমরা পাওয়ারগুলোকে সেম করব এবং তারপর কি করব না তাদের তুলনা করব কে বড় কে ছোট। তো পাওয়ারগুলো যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করতে হবে, ওই ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। তো এখানে হাফ পাওয়ার আছে, হাফ 1/4 এবং 1/3 এর হরের লসাগু সমান সমান, তার মানে 2, 4 এবং 3 এর লসাগু কত হবে, 12 হবে। তো এই হলো। এবার আমি 5 টু দি পাওয়ার হাফ এটাকে লিখতে পারি কি, 5 টু দি পাওয়ার হাফ তার পাওয়ার যদি আমি 12/12 করে দিই, মানে এই যে লসাগুটা পাবো সেইটা বাই সেইটা করবে, তাহলে কি হলো 12/12 মানে 1। কোনো কিছুর পাওয়ার 1 হওয়া আর না হওয়া একই কথা। তাহলে এখানে আমি কি করব, 5 টু দি পাওয়ার হাফ ছিল থাক, তো এর পাওয়ার নিয়ে আসবো এই উপরেরটা 12টাকে এখানে দিয়ে দিলাম, আর কি হলো এখানে 1/12 থাকলো। তো দেখো আমি ফর্মুলা শিখেছিলাম কি, এ টু দি পাওয়ার এম হোল পাওয়ারে যদি এন থাকে তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়। তাহলে দেখো এই 12-এর হোল পাওয়ারে রয়েছে 1/12, তাহলে এই দুটো গুণ হবে, গুণ হলে সেই 1ই থাকবে। আবার দেখো আমি এখন অপারেশন করবো এই ভেতরের টুকুর, তো ভেতরে কি আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তার মানে এ টু দি পাওয়ার এম এন, তার মানে হাফ ইন্টু 12 দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 6, তার হোল পাওয়ারে থাকছে 1/12। আর 5 টু দি পাওয়ার 6 মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, মানে 6টা 5-এর গুণফল। তো এটা করলে হয়ে যায় কত, 15,625, তার হোল পাওয়ারে আছে কত, 1/12। এই হলো। তাহলে একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা বাকি যে দুটো রয়েছে সেই দুটোরও ক্যালকুলেশন করে দেখব, মানে বেস কত আসে। তো দেখো এখানে আমরা 10 টু দি পাওয়ার 1/4 নিলাম, তাহলে এটাকেও একইভাবে লিখব কি, 10 টু দি পাওয়ার 1/4 তার হোল পাওয়ারে লিখব 12/12। তাহলে একইভাবে লিখব কি, 10 টু দি পাওয়ার 1/4 তার পাওয়ার হয়ে যাবে 12, আর বাইরের পাওয়ার থাকবে কত, 1/12। ওকে, তাহলে এটা গুণ হয়ে কত হবে, 10 কিউব। 10 কিউব মানে 10 কিউব লিখি একবার, 10 কিউব তার পাওয়ার আছে কত, 1/12। তাহলে 10 কিউব মানে কত হয়, 1000। 10 ইন্টু 10 ইন্টু 10 1000, তার হোল পাওয়ারে আসলো কত, 1/12। আর একটা কত আছে, 6 টু দি পাওয়ার 1/3, তাহলে একে আমি একইভাবে লিখব কি, 6 টু দি পাওয়ার 1/3 তার হোল পাওয়ারে লিখব 12/12। তাহলে এখানে আমি ভেঙে দেব
6⁻⁴ তার হোল পাওয়ারে চলে আসলো 12, আর বাইরে হোল পাওয়ারে থাকবে কত 1/12। তাহলে এবার এই দুটো গুণ করলে কি হচ্ছে 6⁻, দেখো 4, 6⁻⁴, 96, তার হোল পাওয়ারে 1/12, এই হলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যার পাওয়ার এই বেস সব পাওয়ার সবারই সমান হয়েছে, তাহলে যার বেস যত বড় সে তত বড়। আর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, মানে ছোট থেকে বড়র দিকে যাব, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, মানে ক্রমে বড়র দিকে যাব। তাহলে আগে সব থেকে আগে লিখবো কাকে, ছোটটাকে। তাহলে যার বেস যত ছোট, তার মানে মাঝখানেরটা সব থেকে ছোট বেস আছে 1000, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এখানে আমি লিখবো মানের, অতএব দিতে পারো, অতএব মানের ঊর্ধ্বক্রম সজ্জা হলো কত, সমান দেওয়া লাগবে না, তাহলে আগে লিখবো 10⁴, তারপরে লিখবো কত, তারপরে লিখবো 6⁻⁴, কেন, কারণ 1296 এর থেকে 15,000 ওইটা বড়, তাহলে ওটা সব থেকে বড়। 5⁻⁴ সব থেকে বড়, তাহলে সব থেকে ছোট আগে লিখলাম, তারপরে একটু বড়, তারপরে আরো বড়, তাহলে মানের ঊর্ধ্বক্রম সজ্জা হয়ে গেল। এই তাহলে এইভাবে করে নেবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 3-এর 2 দাগ, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এটাও তো একইভাবে করব আগেরটার মতো। তাহলে এখানে আমরা লিখব 1/3, 1/2 এবং 1/4 এর হরের লসাগু সমান সমান 12 হচ্ছে এটারও। তো 3⁻⁴, এটাকে লিখতে পারবো 3⁻⁴, তার হোল পাওয়ারে সেই 12/12 লিখব। তারপরে কি করব, 3⁻⁴, তার পাওয়ার হয়ে গেল 12, আর বাইরের পাওয়ার থাকছে কত 1/12। তাহলে এটা গুণ হলে 3⁻⁴, হোল পাওয়ারে থাকছে কত 1/12। তাহলে 3⁻⁴ মানে 81, তার হোল পাওয়ারে হলো 1/12। তো একইভাবে আমরা করব 2⁻², তাহলে 2⁻², তার পাওয়ার লিখব 12/12, তাহলে একইভাবে হয়ে যাচ্ছে 2⁻², তার পাওয়ার নিয়ে আসলাম 12, আর তার বাইরে পাওয়ার থাকছে কত 1/12। তাহলে এটা গুণ হলে 2⁻6, তার হোল পাওয়ার আছে 1/12, আর 2⁻6 মানে হচ্ছে 64, তার হোল পাওয়ার হয়ে গেল 1/12। এবার 8⁻⁴, তাহলে এটাকেও একইভাবে লিখবো 8⁻⁴, হোল পাওয়ার হয়ে গেল 12/12। তাহলে এখানে কি হলো 1/4 ছিল, 1/4, তার পাওয়ার নিয়ে নিলাম 12, আর বাইরে পাওয়ার থাকছে কত 1/12। তাহলে এটা করলে 8³ হচ্ছে, তার পাওয়ার হচ্ছে 1/12। 64 × 8, 8³ মানে 64 × 8, 4 × 8 = 32, 2 হাতে 3, 6 × 8 = 48, আর 3 = 51, 512। তাহলে 512, তার পাওয়ার হয়ে গেল কত 1/12। তাহলে যার বেস যত বড় সে তত বড়। তাহলে প্রথমে আমার লিখতে হবে ছোটটা, তাহলে মানের ঊর্ধ্বক্রম সজ্জা হলো কত, সব থেকে ছোটটা আগে, তার মানে 2⁻⁴, তারপরে হয়ে যাবে কত, তারপরে হয়ে যাবে 3⁻⁴, আর লাস্টে হবে 8⁻⁴। এই তাহলে মানের ঊর্ধ্বক্রম সজ্জা পেয়ে গেলাম। এটা তো কি কঠিন, কোনো ব্যাপারই না। 3-এর 4 দাগ, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তো এখানে পাওয়ারগুলো এবার কি রয়েছে, পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশ থাকলে কি করেছিলাম, ভগ্নাংশগুলোর হরের লসাগু করেছিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু পাওয়ার পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এই যে পাওয়ারগুলো তাদের গসাগু করতে হবে। তাহলে পাওয়ার আছে 60,
48, 36 এবং 24 এর গসাগু সমান সমান সেই 12ই হবে। তো একইভাবে আমরা লিখব 2⁻60 ইকুয়াল টু লেখা যাবে কত, 2⁻60 তার হোল পাওয়ারে লিখব কত, সেই 12/12। দেখো আগের বার এই ভেতরে ভগ্নাংশ ছিল, তার জন্য পাওয়ারটাকে পূর্ণ সংখ্যা এনেছিলাম। এবার ভেতরে পূর্ণ সংখ্যা আছে, তাহলে পাওয়ারটাকে ভগ্নাংশ আকারে আনবো। তাহলে এর পাওয়ার আনবো 1/12। তাহলে বাইরে পড়ে থাকবে কি, বাইরে পড়ে থাকবে শুধু 12। তাহলে এটা গুণ হয়ে কাটাকাটি হলে কি হয়ে যাচ্ছে, 2⁵ তার হোল পাওয়ারে রয়েছে 12। তাহলে 2⁵ মানে 32 করে দেখবে, তাহলে 12। 2⁵ মানে 5টা 2কে গুণ করো, তার মানে 2 × 2 × 2 × 2 × 2। তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এইভাবে পাওয়া যায়। তো যারা না বুঝবে, দেখো এখানে আমি ব্যস্ততার কিছুই করাবো না, ব্যস্ত হয়ে করালাম যদি নাই শিখতে পারলে, তাহলে কি হলো, যার জন্যে ধীরে ধীরে সব ক্লিয়ার করে করবে। তো একইভাবে আমরা কি করব, 3⁻48 তাকেও একইভাবে লিখব 3⁻48 হোল পাওয়ারে নিয়ে নেব 12/12। তো একইভাবে এখানে আমরা লিখতে পারবো 3⁻48 তার হোল পাওয়ারে লিখব 1/12, তার হোল পাওয়ারে লিখব 12। তাহলে এটা করলে কি দাঁড়াচ্ছে, 3⁻4 × 48, তার মানে 3⁻4 এই। তাহলে কত হলো, 3⁻4 মানে একইভাবে 81 এই হলো। আবার চলে আসবো 4⁻36, তাহলে 4⁻36 তার পাওয়ার লিখব কত, 12/12। একইভাবে এখানে লিখতে পারবো 4⁻36 হোল পাওয়ারে লিখলাম কত, 1/12, তার পাওয়ার হয়ে গেল 12। তাহলে এখানে এই দুটো করলে 3 × 12 36, তাহলে 4³ তার পাওয়ার আছে 12। তাহলে 4টে 3, 4 4 16, 4 16 64, 64, 4³ মানে 64, তার পাওয়ার আছে 12। এবার আছে 5⁻24, তো 5⁻24 কে আমরা একইভাবে লিখতে পারবো কি, 12/12। তাহলে এখানে 5⁻24 হোল পাওয়ারে নিয়ে নিলাম 1/12, তার হোল পাওয়ারে নিয়ে নেব কত, শুধু 12। তাহলে এখানে এটা করলে 5² হবে, তার হোল পাওয়ারে আছে 12। তাহলে 5² মানে 25, তার হোল পাওয়ারে আছে 12। তাহলে এবার সবার বেস দেখো আলাদা আলাদা কিন্তু পাওয়ার সেম। তো পাওয়ার সেম মানে যার বেস যত বড় সে তত বড়। তাহলে আগে আমার ছোটটা লিখতে হবে, কেন, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রম সজ্জা হলো বলে লিখি। সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট আছে একেবারে নিচেরটা 5⁻24। তার থেকে বড় কে, তার থেকে বড় উপরেরটা 2⁻60। তার থেকে একটু বড় কে, 4⁻36, কেন, আর সব থেকে বড় কে 3⁻48। তো এই হয়ে গেল মানের ঊর্ধ্বক্রম সজ্জা। কি কঠিন কোনো ব্যাপারই না। তাহলে এইভাবে বুঝে করলে দেখো কিছুই না। তো আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ম্যাথ স্কিল ইমপ্রুভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগে সবগুলো রয়েছে কি প্রমাণ করি, মানে এই দিকে এইটাকে সিম্পল করলে 1 হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি শুরু করব বাম পক্ষ সমান সমান। তো তোমরা কি করবে, অঙ্কটা পাতালে তারপর এখানে লিখলে বাম পক্ষ সমান সমান দিয়ে এটা শুরু করবে, তাহলে এইটা আর লেখা লাগবে না তখন। তো এবার আমি শুরু করব। দেখো বেস সেম আছে, ভাগ আছে, তো ভাগের ক্ষেত্রে কি হয়, বেস সেম থাকলে পাওয়ার বিয়োগ হয়, তার মানে কিউ মাইনাস আর, তার হোল পাওয়ারে ছিল পি। ঠিক একইভাবে এখানে লিখব a⁻r মাইনাস পি, তার হোল পাওয়ারে লিখব কত, কিউ, ইন্টু এখানে a⁻, কি হয়ে যাবে, পি মাইনাস কিউ, হোল পাওয়ারে থাকবে কত, আর। তাহলে এবার দেখো a⁻m হোল টু দি পাওয়ার n, যে ফর্মুলা a⁻m হোল টু দি পাওয়ার n হলে কি হয়, a⁻mn। তাহলে এখানেও তাই আছে,
এই এ মানে হচ্ছে এখানে এ, আর কিউ মাইনাস আর হচ্ছে এম, আর পি বলতে এন যদি বুঝি তাহলে আমার এ টু দি পাওয়ার দেখো পি কিউ মাইনাস আর পি ইন্টু এখানে এটা এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল, তো এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ। এখানে একইভাবে কি হলো এ টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ আর, এই হলো। এবার বেস সবারই এ আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর পি প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। তো দেখো এই কিউ আর কেটে গেল, এই আর পি এই পি কিউ কেটে গেল, এ টু দি পাওয়ার কত হলো 0, আর এ টু দি পাওয়ার 0 যা কিছু পাওয়ার 0 হোক না কেন তার মান হয়ে যায় 1, সমান সমান লিখে দিলাম ডান পক্ষ। তো প্রমাণিত লিখে দেবে এখানে, হয়ে গেল। কি কঠিন অঙ্ক? কোনো ব্যাপারই না, ব্যস্ততার কোনো কারণ নেই, ধীরে সুস্থে করো, স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় টুকে নাও। আর যখনই আমার ভিডিওটা দেখবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, একবারে প্র্যাকটিস করে নেবে, কমপ্লিট হয়ে যাবে, প্রাইভেটের থেকেও ভালো হবে, একদম গ্যারান্টেড। তো চলো পরের অঙ্কে যাই। তো বোর্ডে 4-এর 2 দাগ, এটার আমি বাম পক্ষটা লিখেছি, এটা সমান সমান 1 দেখাতে হবে। তো বইয়েও প্রিন্টিং মিস্টেক রয়েছে, বইয়েও ইকুয়াল টু 1 প্রিন্ট হয়নি, মানে এটা সমান সমান 1 দেখাতে হবে। তো আমি বাম পক্ষ লিখেছি, তো এখান থেকে শুরু করে দেবো। তো দেখো বেস সেম আছে, ভাগ আছে, মানে পাওয়ার বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তার হোল পাওয়ার ছিল কত, এম প্লাস এন, ইন্টু এখানেও ভাগ আছে, বেস একই আছে, তাহলে পাওয়ার বিয়োগ এন মাইনাস এল, হোল পাওয়ারে আছে কত, এন প্লাস এল। একইভাবে এখানেও ভাগ আছে, বেস একই আছে, তাহলে কি হবে এল মাইনাস এম, আর হোল পাওয়ার আছে এল প্লাস এম। তো এবার কি হবে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে কি হবে, এই দুটো গুণ হবে। তো এক্স টু দি পাওয়ার কি হচ্ছে, একটা আমি এখানে ডিটেলস দেখাচ্ছি, এটা আর এটা গুণ হবে, তাই না, এই যে এটা হলো। তো এটা করলে একবারে লেখা যায় কি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, অর্থাৎ আমি একে একবারে লিখতে পারতাম কি, একে একবারে এটা না লিখে লিখতে পারতাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাই না। তো এবার এখানেও তাই হবে, এক্স টু দি পাওয়ার তাহলে লিখতে পারবো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাকেও একইভাবে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো এবার দেখো সবার বেস কি রয়েছে, এক্স আছে, তাহলে বেস সেম মানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এই হলো। তো এই এল স্কোয়ার এই এল স্কোয়ার এই এম স্কোয়ার এই এন স্কোয়ার কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণিত। কি আছে কঠিন? মোটেই না। তো চলো এইভাবে করতে থাকো, স্ক্রিনশট নিয়ে নাও। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বোর্ডে দেখো 4-এর 3 দাগ, এখানেও সেই একই রকম রয়েছে। আমি এটা সমান সমান দেখাতে হবে 1, তো আমি বাম পক্ষ থেকে শুরু করলাম, তোমরাও এইভাবে শুরু করবে, এটা সমান সমান 1 দেখালেই প্রমাণ হয়ে যাবে। তো এখানে ভাগ রয়েছে, তো আগেরটার মতো এক্স টু দি পাওয়ার লেখা যাবে এম মাইনাস এন, হোল পাওয়ারে রয়েছে এম প্লাস এন মাইনাস এল। একইভাবে এক্স টু দি পাওয়ার লেখা যাবে কি এন মাইনাস এল, হোল টু দি পাওয়ারে রয়েছে এন প্লাস এল মাইনাস এম। একইভাবে এক্স টু দি পাওয়ার লেখা যাবে এল মাইনাস এম, হোল টু দি পাওয়ার রয়েছে এল প্লাস এম মাইনাস এন। এই তো দেখো আগের মতোই এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হবে, তো গুণটা আমি একটাতে দেখিয়ে দেবো, পরেরটা তোমরা বুঝে করবে। এক্স টু দি পাওয়ার দেখো এম মাইনাস এন, সেটা গুণ হবে এটার সঙ্গে, তো এম প্লাস এন, এইভাবে গুণটা করলে সহজে হবে। আর মাইনাস এলের সঙ্গেও এটা গুণ হবে, তো এম মাইনাস এন, এই হলো। তো একইভাবে তাহলে এটাকে আমি এরকম পাতিয়ে তোমরা করতে পারো, তো তোমরা পাতিয়ে করবে, তাহলে এই গুণটা করলে দেখো সহজে হয়ে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে যেত, আর এই গুণটা করে দিলেই হয়ে যেত। তাহলে এটার পরিবর্তে আমি এখানে মুছে লিখছি, কি লিখতে পাচ্ছি, একবারে লিখতে পারছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার,
আর এল এর সঙ্গে এটা গুণ হলে মাইনাস এম এল প্লাস এন এল, এটা হয়ে গেল। তো একইভাবে এটা করব, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এ মাইনাস এম দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এম এন প্লাস এল এম। একইভাবে এখানে করো, তাহলে এক্স টু দি পাওয়ার কী হয়ে যাচ্ছে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এন এল আর প্লাস এম এন, এই হয়ে গেল। তো এবার গুণ আছে, বেস সেম আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল। একইভাবে প্লাস এখানে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। তো দেখো এই এম এন কেটে গেল, এই এল স্কোয়ার কেটে গেল, এম স্কোয়ার কেটে গেল, এন স্কোয়ার কেটে গেল, এম এল আর এই এম এল এই এন এল সব কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 হলো, দ্যাট ইজ ইকুয়াল টু 1 হলো, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত লিখে দিলে হয়ে গেল। কি আছে এতে, কঠিন কিছু মোটেই না। তো চলো পরের অঙ্ক দেখো, 4-এর 4 দাগ, এটাই আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক দিতে ভুলো না কিন্তু, কারণ এক একটা ক্লাস করতে অনেক কষ্ট হয়, তোমাদের এক একটা লাইক আমাকে নতুন ক্লাস করার উৎসাহ জাগাবে। ওকে, তো এখানে একটা কথা আমি আগে বুঝিয়ে নেব। দেখো সাইক্লিক অর্ডারটা কি, যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে সাইক্লিক অর্ডার, সাইকেল মানে চক্রাকারে ঘুরবে, তার মানে কি এক্স ওয়াই লিখতে হয়, ওয়াই জেড লিখতে হয়, আর জেড আগে আসে তারপরে এক্স হয়, তার মানে এক্স ওয়াই জেড জেড এক্স, এইটা হয় সাইক্লিক অর্ডার। তো এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স ওয়াই ফর্মে রয়েছে, এটা দেখো জেড মাইনাস এক্স হওয়া উচিত ছিল, তো সেটা নেই। তার জন্যে এখানে আমরা কি করতে পারি, এই অর্ডারটাকে মেনশন করতে পারি। এটা এই অর্ডারটা ঠিক রাখতে গেলে আমি এটাকে লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, আর তার হোল পাওয়ারে লিখতে পারি 1 এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে জেড মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক একইভাবে এখানেও আমি লিখলাম এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড, আর এটাকে দেখো এক্স মাইনাস ওয়াই হওয়া উচিত ছিল, তো এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স, ঠিক আছে, তো বাইরেরটা ঠিক নেই, তো এটাকে আমি মাইনাস কমন নিয়ে কি করলাম, মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টে যাবে, ওয়াই কি ছিল মাইনাস ছিল তো প্লাস হয়ে গেল, জেড প্লাস ছিল, এই দেখো কত ইজি। তো এবার এ টু দি পাওয়ার এম, এই যে এ টু দি পাওয়ার কিছু একটা রয়েছে, মানে এটাকে এম যদি ধরি তাহলে এই পাওয়ারটা হয়ে যাবে এন, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার 1 কি হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স হয়ে গেল। একইভাবে এখানেও তাই, এ টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু দেখো এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। একইভাবে এখানে মাইনাস কত হয়ে যাচ্ছে, এটার সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এই হলো এটা জেড। তো এবার দেখো গুণ আছে আর বেস সমান আছে, তাহলে কি হবে পাওয়ার যোগ হয়ে যাবে, তো এ টু দি পাওয়ার তাহলে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস 1 মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু কত এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এখানে মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এই হলো। তো এবার এ টু দি পাওয়ার দেখো যোগ করতে গেলে আমাদের এখানে লসাগু করতে হয়, মাইনাস কমন আছে তো নিলাম, এক্স মাইনাস ওয়াই এখানে আছে দুটো থেকে একটা নিলাম এক্স মাইনাস ওয়াই, দেখো জেড মাইনাস এক্স এখানে আছে দুটো থেকে একটা নিলাম, তাহলে জেড মাইনাস এক্স,
আর এখানে দেখো ওয়াই মাইনাস জেড এটার থেকে নিলাম ওয়াই মাইনাস জেড, তাহলে এটা হলো লসাগু। তো এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো এইটুকু কেটে যাবে, থাকবে কত, ওয়াই মাইনাস জেড প্লাস এখানে এই মাইনাস টাইনাস কেটে থাকলো কত, এখানে দেখো ওয়াই মাইনাস জেড কেটে গেল আর এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে জেড মাইনাস এক্স থাকছে। আর এখানে থাকবে কি, এইটা দিয়ে ভাগ দিলে জেড মাইনাস এক্স কেটে গেল, ওয়াই মাইনাস জেড, তার মানে এক্স মাইনাস ওয়াই, এই হলো। তো দেখো এই ওয়াই কেটে গেল, এই জেড কেটে গেল, এই জেড এই এক্স কেটে গেল, তাহলে উপরে জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, তাহলে এ টু দি পাওয়ার জিরো হলো, আর এ টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত লিখে দেবে, হয়ে গেল। কোনো কঠিন অঙ্ক মোটেই না। তো এইভাবে আমার ক্লাস করতে থাকো আর নিজের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করতে থাকো, কোনো ব্যাপারই না, একদম সহজেই ম্যাথকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। আমার ক্লাসের সঙ্গে থাকো, রেগুলার আপডেট পেতে থাকবে আর রেগুলার ক্লাস দেখতে থাকবে, আর বন্ধুদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে যাতে তারাও তাদের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করতে পারে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।